আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছেন যে আমি মোটর দিয়ে আমাদের যে লেচু গাছগুলো আছে সেই গাছগুলো গুলিতে পানি দিয়ে দিচ্ছি এবং পানি আটকিয়ে দিচ্ছি গাছগুলোতে। এবারে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো গাছের মুকুল ধরেছে। সেক্ষেত্রে গাছগুলোকে পরিচর্যা করছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাছে এবারে পর্যাপ্ত পরিমাণে ফুল ছেড়েছে। সেক্ষেত্রে গাছে পরিচর্যা করতে হবে এবং গাছে নিয়মিত পোকা ধরার ওষুধ দিতে হবে। তো সামনের ভিডিওতে আপনাদের সে সকল বিষয়ের ভিডিও। আলহামদুলিল্লাহ আমাদের টোটাল বাড়িতে 5 থেকে 6টি বড় বড় লিচু গাছ আছে। আলহামদুলিল্লাহ সবগুলোতে এবারে ভালো ফুল এসেছে এবং সেক্ষেত্রে সেগুলোর গুঁড়িতে প্রতিদিন পানি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গাছগুলোতে প্রতিটি গাছের গুঁড়িতে পানি দিয়ে টইটুম্বুর করে রেখেছি। গাছে পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি বিকালবেলা হাঁটতে হাঁটতে আমার জমিগুলো দেখতে যাই। মাশাআল্লাহ জমির ফসলগুলো খুব ভালো হবে এবং সঠিকভাবে বড় হচ্ছে। তারপরে আমি আমার এই এক মামার এই গরুগুলো দেখতে আসি। মাশাআল্লাহ গরুগুলো খুব ভালো সুন্দর এবং পরিষ্কার জায়গায় রাখে। প্রান্তিক খামারি 3-4টা গরু উনি পালন করে থাকেন। দেড়ের রূপে আসা আরে 1.5 লাখ টাকা তো হইবই। এদিকে মুই বসে তুই বিহারি আতাম কি বিহারি আনতা যে দেখাইছে দেখাইলে গরু খান না তোমার এত যায়নি, দরকার আছে বেচলে। বেচাকে আসার পরে আমি একটু গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। ঘুরালে মস্ত ভাই আইতাছে নামে তাড়াতাড়ি। তো বিকালবেলা মসজিদে সবার সাথে ইফতার করলাম। তো দেখতেই পাচ্ছেন মসজিদে সবার সাথে ইফতার করার মজা আলাদা। তো ইফতার শেষে মসজিদের ছাদে আসলাম, এসে প্রাকৃতিক ভিউগুলো দেখলাম। এলাকাগুলো দেখতে খুব সুন্দর লাগলো সন্ধ্যাবেলা ইফতারি টাইমে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।